আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ডোনাটের খুব সহজ একটি রেসিপি। ভাজার পর উপরে হবে হালকা মুচমুচে আর ভিতরে একদম সফট। সবচেয়ে ভালো বিষয় হলো এই ডোনাট বানাতে কোনো ডিম লাগবে না। চলুন তাহলে শুরু করি মজার এই ডোনাট রেসিপি। প্রথমে একটি বাটিতে নিচ্ছি ১ কাপ ময়দা, ১ চা চামচ ইস্ট, ১ প্যাকেট গুঁড়া দুধ, ২ টেবিল চামচ চিনি এবং সামান্য লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করেছি। ডো সফট করার জন্য আমি ইগ বিটার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও খুব সহজে মেখে নিতে পারেন। ডো হয়ে গেলে এর মধ্যে ১ টেবিল চামচ তেল দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে, না হলে ডো ঠিকভাবে ফুলবে না। আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি। ডো ভালো করে মাখা হয়ে গেলে হালকা তেল মাখিয়ে একটি বাটিতে রেখে দিন। তারপর যে কোনো ঢাকনা বা কাপড় দিয়ে ঢেকে রাখুন, যতক্ষণ না ডো ফুলে ওঠে। দেখুন আমার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। এটা আসলে ভালো ইস্ট ব্যবহারের ফল। তবে ভিডিও করার সময় ভুল করে একটু বেশি পানি পড়ে গিয়েছিল, তাই ডোটা একটু বেশি নরম হয়ে গেছে। সেই কারণে ডোনাটের শেপ দিতে আমার একটু কষ্ট হচ্ছিল। এবার ডো থেকে ছোট ছোট বল নিয়ে ডোনাটের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস বা ঢাকনা ব্যবহার করেও ডোনাটের গোল শেপ দিতে পারেন। সবগুলো ডোনাট শেপ দেওয়া হয়ে গেলে এগুলোকে একটা কাপড় দিয়ে ঢেকে প্রায় ২০ মিনিট রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে ডোনাটগুলো আবার ফুলে উঠবে। ২০ মিনিট পর দেখবেন ডোনাটগুলো সুন্দর করে ফুলে উঠেছে। তখন বুঝতে হবে এগুলো ভাজার জন্য একদম রেডি। এখন চুলায় তেল গরম করে ডোনাটগুলো ভেজে নিতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেল যেন খুব বেশি গরম না হয়। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে ডোনাটের উপরের অংশ দ্রুত পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তাই মাঝারি গরম তেলে ধীরে ধীরে ডোনাটগুলো ভেজে নিতে হবে। একটু পর দেখবেন ডোনাটগুলো সুন্দর সোনালি রং হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম আর ফ্লাফি ডোনাট তৈরি হয়েছে। খুব সহজেই বাসায় এই ডোনাট বানানো যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।